আমার শারদীয়ার শুভেচ্ছা। আজকে এই যে আবৃত্তির সিডি আমার প্রথমবারের জন্য লঞ্চ করছে। আবৃত্তি আমি করেছি, অনেক ছোটবেলা থেকেই করেছি, বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছি, কিন্তু সেভাবে কোনোদিন নিজেকে প্রকাশ করার যে বাসনা আসলে তেমন তীব্র ছিল না। এবং এখন এই আগে যে সহযোগিতায় এই সিডিটি লঞ্চ হচ্ছে এবং একজন শিল্পীর কাছে প্রথম সিডি প্রকাশ, সেই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ সবসময়ই হয়ে থাকে। তো আমারও আজকের দিনটা খুবই ভালো লাগছে, খুবই গুরুত্বপূর্ণ লাগছে। এবং আমি প্রথমেই আর্টিস্টকে ধন্যবাদ জানাই, বিশেষত জয়দীপ মুখার্জি, যিনি অতি যত্নে এই সিডিটি প্রতিটি পদক্ষেপ নিজে দেখেছেন এবং একটি সুন্দর সিডি তৈরি করেছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুব্রত দত্ত। তিনি তার অমূল্য সময় আজকে আমার সিডি লঞ্চিংয়ের জন্য দিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ। সিডি উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের বিখ্যাত অভিনেতা শ্রী বিশ্বনাথ বসু, তার কাছে গভীরভাবে আমি কৃতজ্ঞ। এবং সকল সুরাটকে, সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুকে আমার শুভেচ্ছা জানাই। আসুন আগামী শারদীয়ার দিনগুলিতে আমরা আনন্দে খুশিতে কাটাই, অন্যের সাথে আনন্দ ভাগ করে নিই। সকলকে আমার শুভেচ্ছা জানাই। তার জন্য এখানে এসে খুব ভালো লেগেছে, এরকম বলার কোনো কারণ নেই, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার একটা অনুষ্ঠান চলছিল, আমার সেখান থেকে আমার বাড়ির সবাই ওয়েট করছে আমার জন্য। কিন্তু কেন এলাম এই কারণে, কারণ আমি একদিনকে এই কলকাতা শহরে আজ থেকে 18 বছর আগে এসেছিলাম কিছু করার জন্যে। আমার পরিবার বা আমার কেউই মাতুলালয়ের কেউই এই জগতের সাথে যুক্ত নয়, তবু আমি চেষ্টা করেছিলাম অভিনয় করে মানুষের মন জয় করার চেষ্টা আমার চলছে, আর আবৃত্তির চেষ্টা আমার চলবে। সুতরাং প্রথমে যে ইচ্ছাগুলো আমার মধ্যে, যেগুলো সুপ্ত বাসনা হয়েছিল, সেগুলোকে চেয়েছিলাম সবার মাঝখানে ছড়িয়ে দিতে, কিন্তু তখন সত্যি কথা কাউকে বোঝাতে পারিনি। আজও ভারতবর্ষের অনেককে আমি বোঝাতে পারিনি। ঠিক তেমনই সুতপা দেবী, তার ইচ্ছা, তার সুপ্ত বাসনা হয়তো সেভাবে প্রথাগত শিক্ষা পাননি, এবং আমিও সেইভাবে পাইনি। কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা যেন এইগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারি, আর কিছু নয়। আর্টিস্ট তাকে সাহায্য করেছে, আর আর্টিস্টটা হচ্ছে মোটামুটি আমার কোম্পানি, যেটা দেখাশোনা করে জয়দীপ। তো আর্টিস্টের এবং আমাদের মিউজিক বাংলা চ্যানেল, এই সবটাই আমার। তারা আমাকে ডেকেছে, আমার দাদা, বন্ধু এবং কলকাতায় আমার অন্যতম একজন পরিচালক বলতে পারি ব্যক্তিগত জীবনে, ডক্টর বিনায়ক দে, তাকে আমি ব্যক্তিগতভাবে অনেকখানি স্থান দিই। এইসব মানুষরা সম্মিলিতভাবে, তুমি শোনোনি জয়দীপদা, আমি আর্টিস্টকে ধন্যবাদ জানিয়েছি, যেটা তুমি দেখাশুনো করো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তারা একটা প্রচেষ্টা চালিয়েছে। প্রচেষ্টাটা অনেক রকম হতে পারে, বাইরের দুনিয়ায় অনেক রকম প্রচেষ্টা চলছে, কখনো বেড়াতে যাওয়া, কখনো খেলা, কখনো হৈহুল্লোড়। খেলার মানুষ আমার সঙ্গে রয়েছে, ওনাকে আমার আমার বয়সের থেকে ওনার কেরিয়ার বড় খেলার দুনিয়ায়, আমি জানি। আজ থেকে চিনি না, বহু বছর আগে থেকে চিনি সুব্রত বাবুকে। এই ছোট্ট ইচ্ছা, এগুলো আমাদের রাত্রিরে বড্ড জাগিয়ে রাখে। এই ইচ্ছাগুলো আমাদেরকে প্রচন্ড কষ্ট দেয়, কবে প্রকাশ হবে, কবে প্রকাশ হবে, কবে প্রকাশ হবে। আজকে সেই ক্ষণ এসছে। দুর্গাপুজোর আগে উনি এইরকম একটা চেষ্টা করেছেন, আর আসার পরে আরেকটা জিনিসের জন্য ভালো লাগছে, মনে হচ্ছিল যে বড্ড টায়ার্ড আছি, আমার না গেলেই ভালো হয়। সুতপা দেবী সাধারণ বাচ্চাদের আবৃত্তি শেখান, এটা অনেকখানি। আমরা তো কেউই সময় পাই না কারোর জন্য কিছু করার। ইতিহাসবিদের ব্যক্তিগত ইতিহাস জেনে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ সকলকে, শুভ সকাল।